চাঁদপুরের কচুয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের দায়ে সুমনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কচুয়ার ৮ নম্বর কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে। ধর্ষক সুমন শাসনখোলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুটি সবেমাত্র দ্বিতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। শিশুটির মা সদ্য দুটি যমজ সন্তানের জন্ম দেয়। যমজ দুটি সন্তান নিয়ে ব্যস্ত থাকায় বার্ষিক পরীক্ষা শেষে তার মা তাকে খালার বাড়ি পাঠিয়ে দেয়। শিশুটির খালার বাড়ি কচুয়ার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে। বিস্তারিত দেখুন কচুয়া প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদনে। বুধবার সকালে শিশুটির খালা বাহিরে রান্না করছিল। তখন শিশুটি কম্বল মুড়ি দিয়ে মোবাইলে কার্টুন দেখছিল। এ সময় তার খালু সুমন তাকে জড়িয়ে ধরে এবং মেরে ফেলার হুমকি দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রান্নার কাজ শেষে খালা তাকে ভাত খেতে ডাকলে ধর্ষিতা ফারিয়া তার খালাকে সবকিছু খুলে বলেন। তখন তার খালামণি তার পরনে থাকা সালোয়ারের নিচের অংশ ভেজা দেখতে পান। এছাড়াও তার পরনে থাকা কামিজের বিভিন্ন জায়গায় বীর্যের দাগ দেখতে পান। পরে বৃহস্পতিবার ধর্ষিতার খালা তার স্বামী সুমনকে আসামি করে কচুয়া থানায় এজাহার দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে ধর্ষক সুমন বিদেশে পালিয়ে যাওয়ার সময় কচুয়া থানার অফিসার ইনচার্জ এম.এ. হালিমের দিক নির্দেশনায় এসআই রাশিদুজ্জামান তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম। কচুয়া থানার ওসি এম.এ. হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতা শিশুটির খালা বৃহস্পতিবার এজাহার দায়ের করার পর ধর্ষণকারী সুমনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯(১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তাকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।